মুমিন বান্দার প্রত্যেকটা দোয়াই কবুল হয়, হয় দুনিয়ার জন্য হবে, না হয় আখেরাতের জন্য হবে। তো দুনিয়ায় কিঞ্চিত হয়, আখেরাতে বেশি হয়, আখেরাতের জন্যই। কারণ মুমিন বান্দার সুখ শান্তির জায়গা হলো পরকাল। বেঈমানদের জন্য পরকালে কোনো সুখ শান্তি নাই, সুখ শান্তির লেশ মাত্র তারা পাবে না। সুখ শান্তি কি জিনিস পরকালে তারা বুঝবে না। দুনিয়া ওদের শান্তির জায়গা, আর মুমিন বান্দার শান্তির জায়গা আখিরাত। চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথেই এই শান্তি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহয়ী মিন আবদিহি ইযা রাফআ ইয়াদাইহি আন ইউরাদ্দুহুমা সুফরা। এজন্য নবী বলেন, তোমাদের রব চিরঞ্জীব, বড় দয়ালু। যখন কোনো বান্দা হাত তুলিয়া তার কাছে কিছু চায়, তো খালি হাতে ফিরিয়া দিতে বড় লজ্জা পায়। এজন্য বেশি বেশি করে তোমরা চাও। এখানে একটা সিফাত, আল্লাহ তাআলার একটা গুণ বর্ণনা করা হয়েছে। আয়াতের ভিতরেও গুণ বর্ণনা করা হয়েছে, হাদিসের ভিতরেও গুণ বর্ণনা করা হয়েছে। আয়াতেও বলা হয়েছে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু। হাদিসে বলা হয়েছে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। হাইয়ুন চিরঞ্জীব, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার মরণ নাই, যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যাকে দুর্বলতা স্পর্শ করতে পারে না, যাকে কেউ পরাজিত করতে পারে না, তিনি কে? তিনি হলেন আল্লাহ। তার কাছেই চাইতে বলা হয়েছে। মরা মানুষের কাছে চেয়ে কোনো লাভ নাই, আসেনি। দুনিয়াতে আমরা চাই, কার কাছে চাই? যার দেবার ক্ষমতা আছে তার কাছেই চাই, ঠিক না কন? যার দেবার ক্ষমতা নাই তার কাছে আমরা চাই না। যিনি জিন্দা আছেন তার কাছে চাই, মরার কাছে আমরা চাই না। চাই, তবে কিছু কিছু মাথা ভাঙ্গা আছে, আধা পাগল, এরা মরার কাছে চায়। কিছু কিছু আধা পাগল আছে, এরা মরার কাছে চায়। মরাই দেবে কি? মরার দেওয়ার কোনো ক্ষমতা আছে? মরার দেওয়ার কোনো ক্ষমতা নাই। তো মুসলমান তো চাইবে যিনি চিরঞ্জীব, যিনি আল হাইয়ু, যিনি আল কাইয়ুম, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, তার কাছেই মুমিন বান্দা চাইবে। মরার কাছে চাইলে কিছু পাওয়া যাবে না। কিছু মুসলমান আছে এরা মরার কাছে চায়, আর বেঈমান তো আছেই। বেঈমান তো সারা জীবনই মরার কাছে চায়, ওদের চিন্তা বলতে কিছু নেই। মুসলমান মাজারে দৌড়ায় আছে না নাই? মাজারে যে শুয়ে আছে তার দেবার কোনো ক্ষমতা আসেনি, নাই। যদিও সে খাঁটি আল্লাহর ওলিও হয়, তার দেবার কোনো ক্ষমতা নাই। জিন্দা থাকতে তার হয়তোবা অনেক কেরামতি ছিল, কিন্তু মরার পরে আর তার কোনো কেরামতি নাই। ওলি আল্লাহদের অনেক পাওয়ার, অনেক পাওয়ার, তবে জিন্দা থাকতে পাওয়ার, মরার পরে কোনো পাওয়ার নাই। কিছু কিছু মুসলমান আছে মরার কাছে দৌড়ায়, আর বেঈমানদের তো কোনো কথাই নাই। নিজে হাতে কাদা দিয়া, খড়কুটা দিয়া, দেবতা বানাইয়া, নিজে হাতে বানাইয়া, আবার নিজে স্বীকৃতি দেয় এটাই খোদা, এই বানায়, এই লয় করে, এই ক্ষয় করে, এই সব কিছু দেয়। নাউজুবিল্লাহ। আছে না রকম? নিজ হাতে খোদা বানায়। খোদায় বানাবে বান্দা, এ উল্টাই দিছে। বান্দায় বানায় খোদা, খড়কুটা দিয়ে বানায়, কাদা দিয়া, ল্যাপসাপ দিয়া, আবার ওর সামনে গিয়া মাথা নত করে, ওকে আবার সেজদা দেয়। আরে মানে তুই বানাইছিস, তুই আবার তার সেজদা দাও। হে গিয়া আবার মাথার সামনে সেজদা দেয়। এই নাকি সব কিছু করে। নাউজুবিল্লাহ কন। আল্লাহ তাআলা উপমা দিয়া বলেন,
যাকে তুমি সিজদা দাও, যার কাছে তুমি চাও, সে তো মানুষ বানাবে দূরের কথা, একটা মাছিও বানাইতে পারে না। মানুষ বানাবে দূরের কথা, সে একটা মাছিও বানাইতে পারে না। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ তাআলা বলেন, ও লোক সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, একটা উপমা দেওয়া হচ্ছে, ফাসতামিউ লাহ, মনোযোগ দিয়ে শোনো। কে বলে? আল্লাহ সব মানুষদেরকে ডাকছে, শুধু মুমিন না। ইয়া আইয়ুহান নাস বলছেন, আমানু বলে নাই। ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, সবাইকে আল্লাহ তাআলা ডাক দিছেন। কি ইহুদি, কি নাসারা, কি হিন্দু, কি বৌদ্ধ, কি মুসলমান, কোনো পার্থক্য নাই, সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, দুরিবা মাসালুন, একটা উপমা দেওয়া হচ্ছে, ফাসতামিউ লাহ, মনোযোগ দিয়া শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যারা আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, কখনো তারা একটা মাছি বানাতে পারবে না। কি বানাইতে পারবে না? ওয়ালা ইজতামাউ লাহ, সব দেবদেবী যদি একত্রিত হয়, এরপরও তারা একটা কি বানাইতে পারবে না? মাছি বানাইতে পারবে না। ওয়ালা ইজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাব শাইআন লা ইস্তাওকিদুহু মিন, তাদের সামনে যে খাবার আছে, সে খাবার যদি মাছিতে নিয়ে যায়, ফিরাবার ক্ষমতাও তাদের নাই। তাদের নাকের ডগায় বসে বসে যদি মাছি প্রস্রাব পায়খানা করে, তাহলে তারাবার ক্ষমতাও তাদের নাই। দাউফাত তালিবু ওয়াল মাতলুব, যার কাছে চায় তারাও দুর্বল, যারা চায় তারাও দুর্বল। সবলকে সবলকে সবল আল্লাহ, তার কাছেই চাইতে হবে। দেবার ক্ষমতা তো তার। কার? আল্লাহ। মাটি দিয়ে মূর্তি বানায় তার কাছে চাও কেন? মাজারে গিয়া তার কাছে চাও কেন? ওর তো দেবার কোনো ক্ষমতা নাই। আছে? কি বানাইছে সে? কিছুই বানায় নাই। সব কিছু বানানেওয়ালাকে। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ, তাদেরকেও যদি প্রশ্ন করা হয় আসমান জমিন কে বানাইছে, আসমান জমিনের মাঝখানে যা আছে কে বানাইছে, লায়াকুলুন্না আল্লাহ, জবাব দেবে কে বানাইছে? আল্লাহ। বেঈমানেরাও স্বীকার করে সব কিছু বানাইছেন আল্লাহ, ইমানদারেরাও স্বীকার করে সব কিছু বানাইছেন কে? আল্লাহ। দুইজনের ভিতরে পার্থক্য হলো, ইমানদাররা বলে একমাত্র আল্লাহ সব কিছু বানাইছেন, বেঈমানেরা বলেন আল্লাহ বানাইছেন, তার সাথে শরীক আছে। তার কাছে কি আছে? শরীক আছে। এই হলো পার্থক্য। বানাইছেন সব আল্লাহ, মুমিন বলে একমাত্র আল্লাহ বানাইছেন, আর বেঈমানেরা বলে আল্লাহ বানাইছেন, তার সাথে কি আছে? ওয়াহদাহু লা শারীকা লাহ। এটা মানে একমাত্র মুমিন। মুমিন বলে আল্লাহর সাথে কেউ শরীক নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। কার সমকক্ষ? আল্লাহর। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। আল্লাহ আল্লাহ, এর কোনো উপমা নাই, এর কোনো কি নাই, এর কোনো উপমা নাই, এর সাথে কোনো শরিক নাই। লা শারিক মানতে হবে, তাহলেই তুমি খাঁটি মুমিন হইবা। আর লা শারিক তুমি মানবা না, তুমি মুশরিক হইয়া যাইবা।
এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন উদুউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলা সাড়া দিবেন। এক বুড়া সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করতে করতে এখন দিশেহারা হয়ে গেছে। ডানে বামে তাকায় দেখে আরে বন্ধু বান্ধব তো কেউ নাই, যাদেরকে নিয়ে অন্যায় অপরাধ করতাম তারাও তো দুনিয়ায় নাই। আমারও তো একদিন চলে যাইতে হবে। কেউ দুনিয়ায় থাকতে পারবে না, পারবেনি? কেউ দুনিয়ায় থাকতে পারবে না। রাজা হোক, বাদশাহ হোক, ধনী হোক, গরিব হোক, এমনকি নবী হোক, যেই নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি, ওই নবী আসেনি? নাই। ওই নবী যেহেতু নাই, তুমি আমি কেউ থাকতে পারবো না। বুড়া মনে মনে ভাবতেছেন সবাই তো এক এক করে বিদায় হয়ে গেল, আমারও তো একদিন বিদায় হতে হবে। তবে আমি এমন অন্যায় অপরাধ করেছি, যদি ক্ষমা না পাই জাহান্নাম ছাড়া তো আমার উপায় থাকবে না। মানুষজন যতই জালেম হোক না কেন, একটা মুহূর্ত আসে যখন সে অনুশোচনায় পইরা যায়, আসলেই খারাপ করছি, আসলেই কি করছি, খারাপ করছি। এক সময় সে অনুশোচনা করে, অনুতপ্ত হয়, আমার এই কাজটা ঠিক হয় নাই, ভুল করেছি, তো এখন কি করার, মরতেই তো হবে। রাতের বেলা বালিশটা মাথার নিচে দিয়া ভাবতেছে এই অপরাধী অবস্থায় যদি আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, তাহলে তো জবাব দেওয়ার মতো কোনো উসিলা আমার থাকলো না। আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে পরে কবরে যাত্রী হব। আল্লাহর বান্দা অনুশোচনা নিয়া ওযু বানাইয়া যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। নামাজ আদায় করিয়া দুই কানা হাত মালিকের দরবারে তুলি দিয়ে কান্না শুরু করে দিছে। এমন কান্না, চোখ থেকে বৃষ্টি নাই, টপ টপ করে পানি ঝরতেছে। দীর্ঘক্ষণ কাঁদতেছে, কোনো আওয়াজ নাই। হঠাৎ গায়েব থেকে আওয়াজ শুনতে পায়, এরে বুড়া কেটে কোনো লাভ নাই, তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। জাহান্নামীদের খাতায় তোর নামটা লেখা হয়ে গেছে, কেটে কোনো লাভ নাই। আল্লাহর বান্দা কান্না বন্ধ করি না, এরপরও কাঁদতেছেন। আওয়াজ শোনা পরে কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। পাশের রুম থেকে বিবি আইসা দরজায় নক করলো, দরজা খুলে দিল। এরে প্রাণের স্বামী আমার, আওয়াজ শুনছেননি? কি আওয়াজ? আমি তো একটা আওয়াজ শুনতে পেয়েছি, বুড়া কেঁদে লাভ নাই, তোমার নামটা জাহান্নামীদের তালিকায় লেখা হয়ে গেছে। অতএব কান্না বন্ধ করিয়া দাও। বুড়া বলে, বিবি আমার, একটা প্রশ্নের জবাব দাও। যে দরবারে ধরেছি, যে দরবারে কান্নাকাটি করতেছি, বলো এই দরবার ছাড়া আর কোনো দরবার আসেনি? জজ কোর্টে হাইরে গেলে হাইকোর্টে যায়, হাইকোর্টে হেরে গেলে সুপ্রিম কোর্টে যায়, একটার পরে একটা আসে না নাই? বলো বিবি আমার, যেই দরবারে আমি কান্নাকাটি করতেছি, এই দরবার ছাড়া আর অন্য কোনো দরবার আসেনি যেখানে গিয়ে আমি কান্নাকাটি করব? বিবি বলে, না না, এই দরবার ছাড়া আর কোনো দরবার নাই। স্বামী বলে, বিবি তুমি চলিয়া যাও, আমার কাজ আমাকে করতে দাও। আমি যেই দরবার ধরেছি, এই দরবার আর কখনো ছাড়ব না। আল্লাহর বান্দা কান্নাকাটি শুরু করলেন, তওবা ইস্তেগফার পড়তেছেন। অমনি আবার গায়েব থেকে আওয়াজ এসে গেছে, এরে আমার বান্দা, কান্না বন্ধ করে দাও, কান্না আর দরকার নাই। জাহান্নামের দপ্তর থেকে নামটা কাটিয়া আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের দপ্তরে লিখে দিলাম।
ইনি হলেন আল্লাহ, যার দয়ার কোনো কুল কিনারা নাই, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিব। তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। এর ভিতরে একটা শর্ত হলো নেক আমলে পরে দোয়া করতে হয়। নেক আমলে পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করা, ইফতারির সময় আল্লাহর দরবারে দোয়া করা, তাসবিহ তাহলিল জিকির আজকার করিয়া আল্লাহর দরবারে দোয়া করা, দান সদকা করিয়া আল্লাহর দরবারে দোয়া করা, নেক আমল করিয়া এরপরে হাত উঠাইলে ওই হাত আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। দোয়া কবুল হওয়ার আরেকটা শর্ত হলো দোয়া করার আগে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা, বেশি বেশি করে ইস্তেগফার করা। ইস্তেগফার করিয়া দোয়া করলে ওই দোয়াও আল্লাহ ফিরিয়ে দেয় না। আমার আল্লাহ বলেন ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমার রবের কাছে ইস্তেগফার করো, কারণ তোমার রব বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। ইস্তেগফার যদি ভালো করে করতে পারো তাহলে তোমার বাবারে আমার নবী বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। খাঁটি অন্তরে তওবাকারী এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে এই মাত্র বের হয়েছে। এই মাত্র যেই সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, নবজাতক শিশু, তার আমল নামায় যেমন কোনো গুনাহ নাই, খাঁটি অন্তরে যেই বান্দা তওবা করতে পারে তার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। মুসা পয়গম্বর, মিশরের ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, মানুষগুলো গিয়ে মুসা পয়গম্বরের কাছে জড়ো হয়েছে। ও মুসা পয়গম্বর, বড় অভাব, দুর্ভিক্ষ লেগে গেছে, পানি নাই, কোথাও কোনো পানি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি যদি বন্ধ হয় সব কিছু অচল হয়ে যায়, ঠিক কিনা কন? গাছপালা ফসল সব তো নষ্ট হয়ে যায়। মুসা পয়গম্বর বললেন সবাই আগামীকালকে ময়দানে হাজির হইবা, ওখানে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহর কাছে কান্নাকাটি করলে হয়তোবা আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে দিবেন। পরের দিন মুসা পয়গম্বর মিশরের ময়দানে ৭০,০০০ বনি ইসরায়েলকে জমা করলেন এবং সবাই আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করতেছেন। মুসা পয়গম্বর দেখে দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া করলাম, কিন্তু দোয়া কবুল হওয়ার কোনো আলামত নিদর্শন দেখা যায় না। মুসা পয়গম্বর ডেকে বলে আল্লাহ ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। ইয়া আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করিয়া আমি মুসা কখনো বিফল যাই নাই। তোমার খাস অনুগ্রহ, তোমার খাস দয়ার মাধ্যমে আমার সব প্রার্থনা তুমি কবুল করে নিয়েছো। আজকে আমি মুসা বুড়া হয়ে গেছি, কেন আজকে তুমি আমার দোয়া কবুল করো না? তাকায় দেখো খোলা ময়দানে ৭০,০০০ বনি ইসরায়েল হাজির হয়ে গেছে। প্রত্যেকেই তোমার দরবারে হাত তুলে কাঁদতেছে, কেন তুমি দোয়া কবুল করো না? অমনি আওয়াজ এসে গেল, এ মুসা পয়গম্বর, তোমার এই দোয়া কবুল হবে না, কারণ এই মজলিসের ভিতরে একটা জিনাকার বসে আছে। অন্য বর্ণনা আছে এই মজলিসের ভিতরে লাগাতার ৪০ বছর পর্যন্ত গুনাহ করেছে এমন এক বান্দা এখানে বসে আছে।
ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মজলিস ছেড়ে না যাবে, মজলিস থেকে উঠে না যাবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা পয়গম্বর বড় জালালি মেজাজের মানুষ, এক থাপ্পড় দিয়ে এক কিপ্তিকে জাহান্নামে পাঠাই দিয়েছে, এমন জালালি মেজাজের মানুষ। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলে, কে আসু জিনাকার, কে আসু গুনাহগার, মজলিস থেকে বের হয়ে যাও। তুমি মজলিসে থাকলে দোয়া কবুল হবে না, বৃষ্টির ফয়সালা হবে না, তাড়াতাড়ি বের হয়ে যাও। আওয়াজ সব জায়গায় পৌঁছে গেল, কিন্তু কেউ মজলিস ছেড়ে যায় না, মজলিস থেকে কেউ ওঠে না। গুনাহগারের কানে যখন আওয়াজ পৌঁছে গেল, গুনাহগার রাস্তা খুঁজতেছে, ডানে বামে তাকায়, দেখে মানুষ আর মানুষ। এক চিবায় থাকলে আস্তে করে বের হয়ে যাইতাম, মানুষ বুঝতেও না। কিন্তু আমি মাঝখান থেকে যদি উঠে যাই, তাহলে তো আমি চিহ্নিত হয়ে যাব, আমি জিনাকার, আমি গুনাহগার চিহ্নিত হয়ে যাব। এখন তো আমি উঠতে পারি না, আর যদি উঠে না যাই, যেহেতু মুসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে জানতে পারবে কে সেই গুনাহগার। নাম ধরিয়া যদি আঙ্গুল দিয়া ইশারা করিয়া দেয়, বের না হইয়া তো উপায় নাই। যেদিকে কর্মসূচি নাই, সেদিকে বেকায়দায় পড়ে যায়। কি করবে এখন? তওবা করতে পারে না, কান্নাকাটিও করতে পারে না। মানুষ বুঝে ফেলবে যে এটাই গুনাহগার, এটাই জিনাকার। মনে মনে ভাবলো, আল্লাহ 40টা বছর পর্যন্ত গুনাহের কাজ করেছি, আমার গুনাহের উপরে তুমি কুদরতি পর্দা দিয়া ঢেকে রেখেছো। সমাজের কেউ জানে না আমি গুনাহগার, ছেলে জানে না, মেয়ে জানে না, স্ত্রী জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। 40 বছর পর্যন্ত আমার গুনাহের উপরে কুদরতি পর্দা দিয়া ঢেকে রেখেছো আল্লাহ। আজকে কেন 70,000 মানুষের সামনে আমাকে অপরাধী সাব্যস্ত করবা? তোমার পয়গম্বর মুসা বারবার ঘোষণা দেয়, মজলিস থেকে বের হয়ে যাও। আল্লাহ, আমি মজলিস থেকে বের হব না, আর আমি কান্নাকাটিও করব না। তবে অন্তরে অন্তরে খাঁটি অন্তরে তওবা করলাম, আমি আর কখনো গুনাহ করব না। অন্তরে চোখ দিয়ে আমি কাঁদব, আমি এই চামড়ার চোখে পানি ছাড়ব না, তাহলে আমি অপরাধী সাব্যস্ত হয়ে যাব। আবার আমি মজলিস ছেড়ে বেরো হব না, তাহলে আমি অপরাধী সাব্যস্ত হয়ে যাব। অন্তরে কান্না কে দেখেন? আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কেউ জানে না, কে জানে? অন্তরের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। অন্তরে অন্তরে তওবা করলেন, আর অন্তরে চক্ষু দিয়া কান্না আরম্ভ করলেন। মুসা পয়গম্বর আসমানের দিকে তাকায়, দেখে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি বলেছো জিনাকার যদি মজলিস থেকে বের হয়ে না যায়, গুনাহগার যদি মজলিস ছেড়ে না দেয়, তুমি বৃষ্টির ফয়সালা করবা না। আল্লাহ, এখন পর্যন্ত কেউ মজলিস ত্যাগ করে নাই, এই মজলিস থেকে কেউ ওঠে নাই। আকাশ দেখি মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। বলতে না বলতে দেখে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কর। মুসা পয়গম্বর আল্লাহু আকবার বলিয়া সিজদায় পড়ে গেছে। আল্লাহ, বুঝতে পারলাম না, তোমার ওয়াদা তো কখনো ভঙ্গ হয় না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। তুমি ওয়াদা করেছো মজলিস থেকে গুনাহগার জিনাকার বের না হইলে তুমি
বৃষ্টির ফয়সালা করবা না? কেউ তো ওঠে নাই। আল্লাহ বুঝতে পারি নাই কেন তুমি বৃষ্টির ফয়সালা করলা। আল্লাহ তাআলা বলে, এ মুসা পয়গম্বর, যেই জিনাকার, যেই গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ, যেই জিনাকারের কারণে আমি বলছি বৃষ্টি দিব না, দোয়া কবুল করব না, ওই জিনাকার, ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করেছি। মিয়ানে আশিক মাশুক রমজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস। আশিক আর মাশুকের ভিতরে এমন কিছু মুআমালা হয় কেরামান কাতিবিনও খবর রাখতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ, কিভাবে তুমি জিনাকারের কারণে বৃষ্টির ফয়সালা করলা? আল্লাহ জানে দেয়, রে মুসা, জিনাকার মনে মনে তওবা করেছে। চোখের পানি যদি ছিঁড়ে দেয় মানুষ বুঝে ফেলবে। আবার মজলিস যদি ত্যাগ করে তাহলেও সে চিহ্নিত হয়ে যাবে গুনাহগার। চতুর্দিকে ফয়সালা, কোনো দিকে সে বের হইতে পারে না। যেদিকে সে ভূমিকা নেয় সেদিকেই সে ব্যর্থ হয়। অতবার সে মনে মনে একটা প্রতিজ্ঞা করলো যে আল্লাহ তাআলা তো অন্তর্যামী মাবুদ, অন্তরে খবর কে জানেন? আল্লাহ জানেন। আমি অন্তর থেকে আল্লাহকে ডাক দিব, মুখে আওয়াজ দিব না, চোখের পানিও ছাড়ব না। অন্তরে চক্ষু দিয়া পানি সেইরা অন্তর দিয়ে আমি আল্লাহকে যখন ডাক দিয়েছি, আল্লাহ 40টা বছর অপরাধ করেছি, আমার অপরাধের উপরে তুমি কুদরতের চাদর দিয়া ঢেকে রেখেছো। এখন কেন তুমি 70,000 মানুষের সামনে আমাকে অপরাধী বানাইবা? আল্লাহ, তোমার নাম না গফফার, তুমি তো বড় ক্ষমাশীল, তোমার নাম তো সত্তার, তুমি তো দোষ গোপনকারী। ওই সত্তার নামের উসিলায় আমার দোষকে গোপন করিয়ে দাও, গফফার নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আমার এই নামের উসিলা দিয়া যখন বান্দা খাঁটি অন্তরে তওবা করিয়া অন্তর দিয়া আমাকে ডাক দিয়েছেন, আমি ওই বান্দার ডাকে সাড়া দিয়া ওই বান্দার উসিলায় আমি বৃষ্টির ফয়সালা করে দিলাম। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, তোমার ওই খাঁটি বান্দাকে একটা নজর দেখার সুযোগ আমাকে কইরা দাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, না না মুসা পয়গম্বর, যখন আমার বান্দার নাফরমান ছিল তখনই আমার বান্দার দোষকে আমি গোপন রাখছি, মানুষের সামনে অপরাধী সাব্যস্ত করি নাই। আজকে আমার বান্দা নাফরমান নাই, আজকে আমার বান্দা ফরমান বন্দার হয়ে গেছে, আজকে আমার বান্দা খাঁটি বান্দা হয়ে গেছে। আজকে তোমার সামনে তাকে পরিচয় করাইব না, গুনাহগার বলিয়া তুমি চিহ্নিত করিয়া ফেলাইবা, এই সুযোগ আমি তোমাকে দিব না। সুবহানাল্লাহ, জোরে কান। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, খাঁটি অন্তরে তওবা করলে নবজাতক শিশুর ন্যায় বেগুনাহ মাসুম হয়ে যায়। এই জন্য দৈনিক দৈনিক তওবা করা দরকার, দৈনিক তওবা করা দরকার, দৈনিক ইস্তেগফার করা দরকার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পুরোটা সম্ভব না হলে অন্তত এতটুকু বলা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ডাক দিতে দেরি, আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ কন। আল্লাহ তো দূরে না, আল্লাহ বান্দার সাথেই থাকে। আল্লাহু আকবার কন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমার ব্যাপারে আমার বান্দারা তোমার কাছে প্রশ্ন করবে, আমি কোথায়? জবাব দিয়ে দাও, ফাইন্নী করিব, আল্লাহ দূরে না, আল্লাহ নিকটে।
ডাক দিলে শুনতে পান। সুবহানাল্লাহ। কেমন ডাক দিলে শোনে? বলে সমুদ্রের ভিতরে আবার রাতের বেলা অন্ধকারে মাছের পেট থেকে ডাক দিলে যেই আল্লাহ শোনেন তিনি হইলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা কন? যে আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে ডাক দিলে শুনতে পান, যে আল্লাহ তুর পাহাড়ে গিয়ে ডাক দিলে শুনতে পান, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তোমার ঘাড়ের শাহরক থেকেও আমি আল্লাহ বেশি নিকটে। সুবহানাল্লাহ। এই জন্যই কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করো। আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়া হলো সব জিনিসের মগজ। দোয়া হলো সব জিনিসের মগজ। দোয়া হলো সব জিনিসের মূল। আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াই একটা ইবাদত। কিন্তু এখন আমরা দোয়া করতে চাই না। মসজিদে আসি, নামাজটা কোনো মরু আদায় করিয়া দৌড়ে মাথায় তাকিয়েছে না নাই? আবার দোয়া করলো, দোয়ার ভিতরে একাগ্রতা থাকে না। দোয়ার ভিতরে একাগ্রতা থাকে না। বিনয় হইয়া দোয়া করতে হয়, মনোযোগ দিয়া দোয়া করতে হয়। কোনো ইবাদতের ভিতরে যদি লৌকিকতা থাকে, কি থাকে? কোনো ইবাদতের ভিতরে যদি লৌকিকতা থাকে ওই ইবাদত ক্যান্সেল। ওটা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নামাজের ভিতরে যদি রিয়া থাকে নামাজ হবে না। রোজার ভিতরে রিয়া থাকলে হবে না। দান সৎকারের ভিতরে রিয়া থাকলে ওটা কবুল হবে না। কিন্তু দোয়া, দোয়া এমন একটা ইবাদত, যেই ইবাদতের ভিতরে লৌকিকতা যদি থাকে, যেই ইবাদতের ভিতরে রিয়াও যদি থাকে, এরপরও ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কার? কিভাবে? আল্লাহর রসুল বলে তুমি দোয়া করতেছো কিন্তু তোমার কান্না আসে না। এমন বান্দা দুনিয়াতে আসে না নাই? মোনাজাত করছে, দোয়া করতেছে কিন্তু কান্না আসে না। নবীজি বলে কান্না তো তোমার আসে না, এখন তুমি নকল কান্দো। নকল কান্দা বুঝেন তো? কান্নার মতো ভান করো, এই মুখটা একটু বাঁকা করো, নকল কান্না তুমি করো। এই নকল কান্নাও যদি তুমি করো, আল্লাহর রসুল বলে এটাকেও আল্লাহ তাআলা কান্না হিসাবে কবুল করে নিবে। কোন ইবাদতের রিয়া আল্লাহ পছন্দ করেন না, কিন্তু দোয়া, দোয়ার ভিতরে যদি রিয়া থাকে এটাও আল্লাহ তাআলা পছন্দ করে নেয়, এটাও মঞ্জুর করে নেয়। কান্না আসে না, কান্নার ভান ধর। কান্নার ভান ধরলো আল্লাহ তাআলা এটাকে কান্না হিসাবে কবুল করে নেবে। কিছু আছে মোনাজাত ধরছে, আছে না? হ্যাঁ, এখানে অলসতা চলবে না। মোনাজাত ধরতে হবে যে এই আশা ভরসা নিয়া যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এই আশা এই মনের ভিতর রাখতে হবে। আর আমি যে দোয়া করতেছি আল্লাহ তো আমার দিকে তাকাই আছে, তা আল্লাহ যদি আমার দিকে তাকাই আছে এই চিন্তা ভাবনা আমার অন্তরে থাকে, তাহলে এমনি কথা কয় না, না আদবের সাথে এমনি হাত উঠাইবেন। কেমনে? এই যে আপনার হাত চেহারার দিকে থাকবে, আপনার হাত বুক বরাবর থাকবে। অনেকে মোনাজাত দেয়, অনেকে মোনাজাত দেয়, অলসের হেডমাস্টার। এভাবে দোয়া করলে এই দোয়া আদব রক্ষা হয় না। আদব রক্ষা না হইলে দোয়া কবুল হয় না। দোয়ার ভিতরেও আদব আছে। আদবের সাথে সুন্দরভাবে এভাবে ভাঙ্গা মন নিয়ে আল্লাহর কাছে বলতে হবে। কোন মন নিয়া? ভাঙ্গা মন নিয়া আশা রাখতে হবে আমার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। এই আশা নিয়া তুমি যেমন আল্লাহ তাআলার কাছে আশা করবা, আল্লাহ তাআলা তেমন তোমার সাথে মুআমালা করবে। তুমি মোনাজাত দাও, সাগর জানি কোথায়। আল্লাহ হলেন হাকামুল হাকিমিন। আল্লাহ হাকামুল, সমস্ত বিচারকের বিচারককে। ওখানে গিয়া মগার মতো দাঁড়াইলে কাজ হইব? দুনিয়ার জজের সামনে মগার মতো দাঁড়াইলে কাজ হয়? হয় না। দুনিয়ার জজের সামনে যদি তুমি মগার মতো দাঁড়াইতে না পারো, তাহলে সমস্ত জজের জজ কে? আহকামুল হাকিমিন। তার সামনে দাঁড়াবার আদব আছে না? নাই? অবশ্যই আছে।
ওই আদব রক্ষা করে যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারো, অবশ্যই অবশ্যই মঞ্জুর হবে, মঞ্জুর হবে, অবশ্যই মঞ্জুর হবে। আদব রক্ষা করবে না তো তোমার প্রার্থনা আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে না। এই জন্য সব কিছু কার কাছে চাইব? সব কিছু কার কাছে বলবো? সমস্যায় নাই এমন একটা মানুষ আমার জানা মতে আল্লাহর জগতে নাই, পেরেশানিতে নাই এমন একটা মানুষ আমার জানা নাই যে জগতে আছে। বাহ্যিক দেখতেছেন খুব শান্তিতে আছে, শান্তিতে আছে, গিয়ে দেখেন তার সামনে তার বয়ান যখন আপনি শুনবেন তখন আপনি শুকর আদায় করেন, ওনার চেয়ে তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এত মুসিবত, এত বিপদ, এরপরও আমরা আল্লাহর দরবার রুজু হই না, দোয়া করি না, কান্নাকাটি করি না। আরে বেটা, নফল নামাজ পড়া যেমন একটা ইবাদত, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে দরখাস্ত জানানো, এটাও একটা ইবাদত। আর দুআউ হুয়াল ইবাদত, দোয়াই ইবাদত, দোয়াই ইবাদত। জন্য আল্লাহর কাছে আমরা যেন বেশি বেশি কাঁদতে পারি, আল্লাহর কাছে আমরা যেন বেশি বেশি চাইতে পারি। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বিরক্ত হয়, বিরক্ত হয় না? আর আল্লাহ তাআলার ব্যাপারে কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ বেজার। আল্লাহ বলে আমার কাছে চাইতে থাক বান্দা, চাইতে থাক। গত সপ্তাহে বলেছিলাম করা নাড়তে থাকো, খুশি হইয়া খুলুক আর বেজার হইয়া খুলুক, খুললেই তো হইল, খুললেই তো তুমি ঢুকতে পারবা। তা বারবার চাইতে থাকো, বারবার চাইতে থাকো, বারবার বলতে থাকো, বারবার বলতে থাকো। রাগ করে হইলেও একবার ডাকে সাড়া দিবে, সাড়া দিলেই তো জীবন ধন্য। কথা কান ঠিক কিনা? এজন্য আজ থেকে আমরা দোয়ার জন্য কোনো সময় নির্ধারিত নাই, নামাজের জন্য সময় নির্ধারিত আছে, রোজার জন্য সময় নির্ধারিত আছে, আছে না নাই? কিন্তু দোয়ার জন্য কোনো সময় নির্ধারিত নাই। পাক পবিত্রও লাগবে না। হ্যাঁ, এটা আদব, পাক পবিত্র হইয়া সুন্দর বসিয়া দোয়া করা, এটা আদব। কিন্তু তুমি নাপাক অবস্থায় থাকলেও সেখানেও দোয়া করতে পারবা, সেখানেও দোয়া করতে পারবা। এই জন্য আমরা বেশি বেশি আজকে থেকে দোয়া করব। আমাদের স্ত্রী ছেলেমেয়ে এদেরকেও শিখাবো যে চাইবা কোথায়? হর গরিনে দেনে তু তৈয়ার খাই, जो ना मांगे उससे तू बेजार है। সবসময় কার কাছে চাইব? আল্লাহর দিকে রুজু হওয়ার, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করার, বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।